নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো একাদশীর ব্রত পালন করলে কি উপকার হয়। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণু পূজা করা হয়। একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীকেও পূজা করার নিয়ম রয়েছে, কারণ তিনি বিষ্ণু পত্নী। ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে। এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয়। হিন্দু ক্যালেন্ডারে প্রতি বছর 24টি একাদশী তিথি রয়েছে, যার মধ্যে প্রতি মাসে 2টি একাদশী আসে। প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে। বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে। এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয়। মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে। একাদশী পূজার জন্য দরকার শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি, ফুল, নারিকেল, সুপারি, ফল, লবঙ্গ, ধূপ, দীপ, তুলসী দল, চন্দন এবং মিষ্টান্ন। একাদশী পূজা বিধি অনুসারে একাদশী তিথির হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য আছে। একাদশীর তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পূজা করা হয়। মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয়। সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে। সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত। পূজা শেষে ভগবানের আরতি করতে হবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না। এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত। একাদশী পালনের জন্য কিছু বিধি অনুসরণ করা উচিত। শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করেন। এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না, তাদেরও চাল খাওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধিতে বৃদ্ধি হয়। একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয়। এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণু ধ্যান করা উচিত। একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা উদ্রুত উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা অজন্মকাল দুর্ভোগ ভোগ করে। মদ্যপান একাদশীতে উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই রকম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই নতুন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।